নির্বাচন সাধারণভাবে শান্তিপূর্ণ হয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে। তৃণমূলী দুষ্কৃতীরা সকাল থেকেই বুথ দখলের চেষ্টায় রত ছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, পুলিশ প্রশাসনের তৎপরতা তাদের সেই উদ্দেশ্যকে ৯৫% ব্যর্থ করে দিয়েছে। কয়েকটি বুথে কিছু ফলস ভোট তৃণমূল কংগ্রেস করেছে। কয়েকটি বুথে আমাদের পোলিং এজেন্টরা ফলস ভোটে বাধা দেওয়ায় তাদের আক্রমণ করার হুমকি দিয়েছে। একজন পোলিং এজেন্টকে বেরোতে দেয়নি, পুলিশ তাকে বের করে নিয়ে এসেছে। একজন পোলিং এজেন্ট একটি বুথে এখনো আটকে আছেন। তার কারণ হচ্ছে সেই বুথে প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট ফর্ম 17-এ মেলাতে পারছেন না। তার লোকসভার পোল্ড ভোট, বিধানসভার পোল্ড ভোট এবং ব্যালট ইউনিট তিনটে আলাদা আলাদা ফিগার আসছে। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস দাবি করে যে 28টি ভোট দিলে পরে মিটবে, 28টি ভোটই তৃণমূল কংগ্রেস তাদের পক্ষে দেবে, কারণ তারা একমাত্র শক্তি রাজনীতি। স্বাভাবিকভাবে আমাদের পোলিং এজেন্টরা আপত্তি করেন। এইটা করতে গিয়ে আমাকেও ডেকে পাঠানো হয়, আমিও যাই। সেখানে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আরেকবার আমার উপর চড়াও হওয়ার চেষ্টা করেন, যদিও পুলিশি হস্তক্ষেপে তারা বাধাপ্রাপ্ত হন। একটি বুথে প্রায় একই রকম সমস্যা হয়, 132 নম্বর বুথ। সেখানে প্রিসাইডিং অফিসার লোকসভার মেশিন সিল করে আউট অফ ট্রেস হয়ে গেছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিধানসভার মেশিন সিল করার আগে অপেক্ষা হচ্ছে। আমাদের পোলিং এজেন্ট সহ সব রাজনৈতিক দলের পোলিং এজেন্ট এবং পোলিং পার্টি, প্রিসাইডিং অফিসার বাদে বাকিরা এবং পুলিশ, কেন্দ্রীয় বাহিনী যারা আছে সকলেই হ্যারাস্ট হচ্ছেন। কেন প্রিসাইডিং অফিসার এটা করলেন আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা সারা দিন ধরে চেষ্টা করেছে বুথ দখল করবার এবং ব্যাপক হারে ছাপ্পা ভোট দেওয়ার, কিন্তু আমাদের পোলিং এজেন্ট কমরেডরা সাহসের সঙ্গে সেই ছাপ্পা ভোট দেওয়াকে রুখে দিয়েছেন। খুব বেশি হলে, আমি এখন পর্যন্ত যা হিসেব করতে পেরেছি, খুব বেশি হলে বড়নগরে 300-র কাছাকাছি ফলস ভোট ওরা করাতে পেরেছে। একটা বিধানসভা নির্বাচনে 300 ফলস ভোট দিয়ে জেতা যায় না, এটা তৃণমূল কংগ্রেস 4 তারিখ ফল বেরোলে পরে বুঝতে পারবে। এবং সকাল থেকে এই চেষ্টা ব্যাহত হওয়াতেই ওরা মরিয়া হয়ে যায়, এখানে ওখানে ঘটনা ঘটানোর চেষ্টা করে 2-3 জন কাউন্সিলরের নেতৃত্বে, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাও ফলপ্রসূ হয়নি। আমাদের কমরেডরা প্রতিরোধের মেজাজেই ছিলেন, প্রতিরোধের মেজাজেই আছেন, প্রতিরোধের মেজাজেই থাকবেন।